সম্মানহানি করে বিশ্বকাপে খেলতে চায় না বাংলাদেশ জানালেন বিসিবি সহ সভাপতি ফারুক আহমেদ। পিসিবি এবং আইসিসির সাথে মিটিংয়ে অংশ নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে গেলেন। সেসব বিষয় নিয়েও কথা বলেছেন তিনি। পূর্বাচলে সিসিডিএম টি20 টুর্নামেন্ট অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি। রাজধানীর পূর্বাচলে সিসিডিএম টি20 চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনাল, সেটি দেখতে হাজির হলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। এরপর সেখানে দেখা গেল বিতর্কিত আরেক পরিচালক নাজমুল ইসলামকে। মাঠে বসে উপভোগ করলেন ফাইনাল ম্যাচ। সেখানে টিম অপরাজিতকে 5 উইকেট হারালো টিম অগ্রণী। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন ফারুক আহমেদ। জানালেন এমন টুর্নামেন্ট সামনে আরও আয়োজন করতে চান। আগামী প্রিমিয়ার লিগের আয়োজনও করতে চান সব দলকে নিয়েই। খেলার ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি। আপনি আজকে কে বোর্ডে আছে কে নাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায় তাহলে আপনার খেলার মাঠ থেকে খেলা বর্জন করে এটা কোনো পক্ষই কোনো ধরনের লাভ হতে পারে না। এটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষতি হবে, ক্রিকেটের প্লেয়ারদের ক্ষতি হবে। এটা আমি আশা করব যে প্লেয়াররা যাতে অনুধাবন করে। পিসিবি সভাপতির হঠাৎ ফোনে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি বুলবুল। সেখানে ভারত পাকিস্তান টি20 ম্যাচ নিয়ে আইসিসির সাথে আলোচনায় বসবে পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতামত গুরুত্ব পাবে সেই বৈঠকে। আমাকে প্রেসিডেন্ট রাত্রে ফোন করেছিলাম, ধরতে পারিনি, আমি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে দেখলাম বাবা শুনেছি প্রেসিডেন্ট গেছেন, তিনি তো বলেছেন আইসিসি মানে একটা মিটিং করতে গেছেন। টি20 বিশ্বকাপ চলমান, এখনো আলোচনায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে। সম্মানের প্রশ্নে কাউকে ছাড় দিতে নারাজ ফারুক আহমেদ। একটা প্লেয়ার, একটা দর্শক, একটা জার্নালিস্ট, একটা অফিসিয়ালের যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে, এবং যেটা ঘটার সম্ভাবনা ছিল প্রচুর, এবং আমরা কয়েকবার এক্সপ্লেনেশন চেয়েছি আইসিসির কাছ থেকে, তারা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্রোটোকল ছাড়া নতুন কোনো প্ল্যান আমাদের দিতে পারেনি। বোর্ডের সাথে গণমাধ্যম কর্মীদের কোনো দূরত্বই তৈরি হয়নি। দুপক্ষের সাথে সম্পর্ক ভালো, সেটি বিশ্বাস করেন এই পরিচালক। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।